নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব একটা শুক্তোর রেসিপি, তবে একটু অন্যরকমভাবে আজকের এই শুক্তো রেসিপি শেয়ার করব। তবে খুব সিম্পল একটা রেসিপি, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। এইভাবে একদিন করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। শুক্তো করার জন্য প্রথমে যে সবজিগুলো নিয়েছি আলু লম্বা লম্বা করে কেটে, একটা মিষ্টি আলু বা রাঙা আলু নিয়েছি, বেগুন নিয়েছি আর নিয়েছি উচ্ছে। সমস্ত সবজি কিন্তু লম্বা করে কেটে রেখেছি। এখানে যে মেন উপকরণ দুটো, যেটা শুক্তো বানাচ্ছি আজকে, যে শুক্তোটার নামটাই আপনাদের সাথে শেয়ার করিনি, সেটা হলো তালশাঁস ছানার শুক্তো। এখানে এই জন্য নিয়েছি তালশাঁস আর নিয়েছি ছানার বড়া বা ছানা ভাজা। তালশাঁসটার খোসাটাকে প্রথমে ছাড় নেবো ভালো করে। আর ছানা যেটা নিয়েছি ছানা ভাজা, সেটা মিষ্টির দোকানে পাওয়া যায়। যদি আপনাদের কাছে এই ছানা ভাজাটা না পাওয়া যায়, ছানা কাটিয়ে তার মধ্যে কিছু মশলা, লবণ, মিষ্টি যোগ করে সেটাকেও কিন্তু যেরকমভাবে আমরা ছানার কোফতা করি, ছোটো ছোটো করে ছানার কোফতা করেও এটা তৈরি করতে পারেন। তবে আমার কাছে সুবিধা মনে হলো এই ছানার যে ছানা ভাজা যেগুলো মিষ্টির দোকানে পাওয়া যায়, সেগুলো দিয়ে করতেই মনে হলো বেশি সুবিধা হবে বলেই তার জন্য আমি রেডিমেডগুলোকেই, মানে কেনাগুলোকেই করছি। আর এখানে তালশাঁসগুলোকে কিন্তু আমি ছোটো ছোটো টুকরো করে, 4 টুকরো করে তালশাঁসগুলোকে কেটে নিচ্ছি। আর তালশাঁসের গায়ে ছোটো ছোটো যে খোসাগুলো রয়েছে, আরেকবার জল দিয়ে ধুলেই কিন্তু সেগুলো চলে যাবে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই তৈরি করব, সেই জন্য তেলটা দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে সবজিগুলোকে একটু আলাদা করে ভেজে নেব। প্রথমে আলু আর রাঙা আলু যেগুলো কেটে রেখেছিলাম, সেগুলোকে একটু ভেজে নেব। আলুটা দিয়ে দিলাম, তারপরে একটু রাঙা আলুটাও দিয়ে দেবো। এবার এই আলু আর রাঙা আলুটাকে একটু হালকা করে প্রথমে ভেজে নিচ্ছি। খুব যে লাল করে ভাজতে হবে তা কিন্তু নয়। একটু স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, মানে আলুটা আর রাঙা আলুটা ভাজার জন্য যতটুকু লবণের প্রয়োজন ততটুকু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে হালকা করে ভেজে নেব। দেখুন, এগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে ছড়িয়ে উঠিয়ে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো করলা বা উচ্ছেগুলোকে আমি কেটে রেখে দিয়েছি। আর উচ্ছে যে শক্ত দানাগুলোকে, যেগুলো একটু শক্ত হয়ে গেছে, সেগুলোকে আমি ফেলে দিয়েছি। এবার উচ্ছেটাকেও একটু হালকা করে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে উচ্ছেটাকে একটু লাল করে নাড়াচাড়া করে নেব। আমি খুব বেশি সবজি ব্যবহার করিনি শুক্তোর মধ্যে। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু একটু পেঁপে বা একটু লাউ কিংবা সজনে ডাঁটা এগুলোও ব্যবহার করতে পারেন। দেখুন, উচ্ছেটা কথা বলতে বলতে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে উঠিয়ে রেখে দেবো তেল ছড়িয়ে। বেগুনটাকেও একইভাবে ভেজে নেব। বেগুনের মধ্যেও একটু সামান্য লবণ, ভালো করে বেগুনটাকেও একটু ভেজে নেব। বেগুনটাকেও কিন্তু আমি একটু এপিটোপিট করে একটু লাল করে ভেজে নিচ্ছি। বেগুনও ভাজা হয়ে গেছে। এবার এই বেগুনটাকে উঠিয়ে রেখে দেবো তেল ঝরিয়ে। এবার একটা মশলা করব। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আদাটাকে প্রথমে একটু জল দিয়ে বেটে নেব। আদাটাকে একটু জল দিয়ে বেটে নিচ্ছি। আর এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এই আদা বাটাটা অ্যাড করে দেব। ফোড়নটা হয়ে গেলে আমি আদা বাটাটা অ্যাড করে দেবো। আদা বাটাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি একটা মিক্সিতে মশলার পেস্ট করে নেবো। 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত, সেটা পেস্ট করেও আমি এর মধ্যে দিয়ে দেবো। এই শুকনো লঙ্কাটা ফোড়ন দেওয়ার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলি। আমার একটা কমেন্টস এসেছিল কিছুদিন আগে, শুক্তোর মধ্যে কি শুকনো লঙ্কা দেয় বা লঙ্কা ফোড়ন একদমই চলে না। তবে কথাটা কিন্তু একদমই সত্যি। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি রিপ্লাইটা দিয়ে দিচ্ছি। আদাটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার সর্ষে পোস্তর পেস্টটা অ্যাড করে দেবো। যেমন পুরোনো দিনের একটা কবিতা রয়েছে, সেটা হচ্ছে, ছি 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 রানী রাঁধতে শেখেনি, শুক্তনিতে ঝাল দিয়েছে অম্বলেতে ঘি, পরমান্ন রেধে বলে ফ্যান গালবো কি।
সেরকমই শুক্তোর মধ্যে কিন্তু ঝালটা চলে না, সেই হিসেবেই উনি কথাটা বলেছেন। তবে এখন দেখি অনেক ক্ষেত্রেই কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়, সেই হিসেবে আমি কিন্তু এটাকে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, যাতে কিন্তু টেস্টটাও বেশ ভালো আসে। সর্ষে পোস্তটা দিয়েই একটুখানি আমি দিয়ে দিলাম সবজিগুলো, ভেজে রাখা সবজিগুলো দিয়ে স্বাদ মতো লবণ অ্যাড করে এটাকে একটু ফুটতে দেবো। সর্ষে পোস্তটা বেটে নিয়ে সামান্য একটু জল মিশিয়ে কিন্তু অ্যাড করেছি। তারপরে তালের শাঁস আর ভাজা ছানাগুলো দিয়ে এবার ভালো করে সবজিটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই ছানার শুক্তো বা ছানা তালের শাঁসের শুক্তো একবার খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে। আর তালের শাঁস কিন্তু এই সময়টা খুবভাবে ওঠে, যে কোনো সময় দেখবেন রাস্তার ধারে সাইডে বসে কাটে, তখন কিন্তু কিনে এনে এই তালের শাঁস দিয়ে শুক্তোটা একবার তৈরি করুন, অসম্ভব ভালো হয়েছিল খেতে। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, এবার আমি 1 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম, দুধের বাটিটা ধুয়ে এই সামান্য একটু জল দিয়ে এবার শুক্তোটাকে মিক্সড করে নিয়ে আরও একটু ফুটতে দেব। এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 চামচ রাঁধুনি। রাঁধুনিটাও সামান্য জল দিয়ে রাঁধুনিটাকেও একটু বেটে নেব। রাঁধুনিটাও বাটা হয়ে গেছে, দেখুন এদিকে শুক্তো কিন্তু ফুটতে শুরু করেছে, আর শুক্তো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ঘি, 1/2 টিস্পুন ঘি, আর তার সাথে দিয়ে দেবো রাঁধুনি বাটাটা। রাঁধুনি বাটা আর ঘি দিয়ে হালকা হাতে মিশিয়ে নেব, তবে এটাকে আর কিন্তু ফোটাবো না। এবার এটা মানে মিনিট খানেক মতো একটু ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব, খুব বেশিক্ষণ কিন্তু এটাকে আর ফোটাবো না। তৈরি হয়ে গেল আমার এই আজকে তালশাঁস ছানার শুক্তো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন। ভালো লাগলে রেসিপিটাতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগলো। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে অথচ সাবস্ক্রাইব করেননি, ফলো করেননি, প্লিজ সাবস্ক্রাইব এবং ফলো করতে থাকুন।